নমস্কার বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পাঙাশ মাছের নাম শুনেছেন, এই পাঙাশ মাছগুলো দিয়ে আজকে তেল ঝাল বানিয়ে আপনাদেরকে দেখাবো। যেহেতু বাড়িতে মাছ হচ্ছিল, দেখানো হয়নি, তার জন্য সরি। বাড়ির মাছ, পাঙাশ মাছ দিয়ে আজকে তেল ঝাল রান্না করবো। আপনারা দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন, প্রত্যেক দিনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখতেই তো পাচ্ছেন পাঙাশ মাছগুলোকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ওগুলোকে নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি ওগুলোকে পিস পিস করে কেমনভাবে কেটেছি। পাঙাশ মাছগুলোকে দেখতেই তো পাচ্ছেন, এই সাইজে আমি পিস পিস করে কেটেই নিয়েছি। পাঙাশ মাছগুলোকে কেটেই নিয়েছি, ওগুলোকে ভাজার জন্য আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে আমি রান্না করতে চলে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে দিচ্ছি। এখন কড়াইটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কড়াইটাকে গরম করে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। যেহেতু পাঙাশ মাছ ভাজবো, তার জন্য আমি অল্প করে তেল দিলাম। তেলটাকে আমি চারিদিকে ফ্রাই করে নেব। এরপর মাছগুলোকে আমি এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এইভাবে এক করে উল্টে এইভাবে নিচ্ছে। এইভাবে আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলোকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাঙাশ মাছগুলোকে এইভাবে আমি ঢেকে ভেজে নিচ্ছি, কারণ এই পাঙাশ মাছ থেকে প্রচণ্ড পরিমাণে তেল ছেটায়, তার কারণে আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছগুলো আমি কড়াই থেকে নিয়ে নিয়েছি, লালচে করে একটু ভেজে নিয়েছি। পাঙাশ মাছ যেহেতু, তার জন্য আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো যেগুলো আছে এইভাবে একইভাবে আমি ভেজে নিচ্ছি। এখন বন্ধুরা মাছ ভেজে নিয়েছি, এই কড়াইতে আমি এখন তেল ঝাল করে আপনাদেরকে দেখাচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, দিয়ে সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না, আদা রসুনের কাঁচা গন্ধটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে, যাতে গন্ধটা না থাকে আদা রসুনের। এরপর দিয়েছি লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণ জল দেওয়ার পর 1 থেকে 2 মিনিট মশলাটাকে আমি কষে নিচ্ছি ভালো করে। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। একই সঙ্গে বেটে নিয়েছি ধনে আর জিরে, একই সঙ্গে বেটে দিই। তেল ঝাল রান্না করার জন্য আমি কালো সরষেই ব্যবহার করছি। কালো সরষেগুলোকে আগে থেকে বেটে নিয়েছি। বেটে আমি বাটির মধ্যে জলে গুলিয়ে ওগুলোকে দিয়ে দিই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের তেল ঝালটা ফুটছে, তার জন্য আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একটু ঝালে। ঝালটাকে মাছে দেওয়ার পরে মাছে দেওয়ার পরে আমি তেল ঝালটাকে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের তেল ঝালটা আমার রান্না করা কমপ্লিট হয়ে এলো। আমি কেমনভাবে রান্না করেছি আপনারা তো দেখতেই পেলেন। এইভাবে আপনারা বাড়িতে রান্না করতে থাকুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। রান্না ওটা কমপ্লিট। এরপর আমি কড়াই থেকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি।